আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে, বিশেষ করে ভারত বিষয়ে বিএনপির চমৎকার অবস্থান। বিএনপি সোচ্চার হচ্ছে, বিএনপি এবার সিরিয়াস। বিশেষ করে বিএনপির নতুন স্থায়ী কমিটির সদস্য, তার কিছু বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে, এটা আমরা প্রচার করতে চাই, ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এইরকম বাংলাদেশই আমরা চাই। বিএনপির প্রত্যেক নেতা অতীতে অনেকে ভারতের দালালি করেছেন, সেগুলো ভুলে গিয়ে আমরা যাদের বিরুদ্ধে স্বাধীন হয়েছে ভারতের বিরুদ্ধে আসুন সোচ্চার হই। ভারতের শেষ দালালটাকে বাংলার মাটি থেকে উৎখাত করার জন্য বিএনপি জনতা সবাই মিলেমিশে আমরা আসুন কাজ করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আসুন আমরা সবাই একসাথে সোচ্চার হই। দর্শক, বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না, ভারতকে মেজর হাফিজ। চমৎকার কথা। এখন তো আর ভারতের বিরুদ্ধে বলতে ভারতের নাম না নিয়ে ইনিয়ে বিনিয়ে প্রতিবেশী রাষ্ট্র বলার দরকার নেই। এখন তো ভারতের নাম বলতে পারেন। কিছুদিন আগেও বিএনপির অনেকে, এমনকি ফখরুল ইসলাম সাহেব, তিনি ভারত বলতেন না, প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু এখন নাম বলেন। এবং বিএনপির মধ্যে যদি কেউ ভারতের দালালি করে তাকে বিএনপি থেকে সরিয়ে দিন। বিশেষ করে ইকবাল মাহমুদ টুকু, তার দিকে নজর রাখুন, তিনি উল্টাপাল্টা কথা বলেন কিনা। মেজর হাফিজের প্রতি আমাদের শ্রদ্ধা। কি বলেছেন দেখেন। সদ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ পাওয়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভারতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেককে সাহায্য করেছেন, সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ। না, এই কথাটার সাথে আমি দ্বিমত পোষণ করছি। এই আলোচনাটা সামনে আনার আমার আরেকটা কারণ হচ্ছে এটার সাথে দ্বিমত পোষণ করা না। ভারত আমাদেরকে যে সাহায্য করেছে এটার উপর সামান্যতম কৃতজ্ঞতা হওয়াটা দেখানোর কোনো যৌক্তিকতা নেই, জায়েজ নেই, এটা ফালতু কথা। ভারত সাহায্য করেছে একেবারেই তার প্রয়োজনে, কোনো মানবিকতা বোধ থেকে নয়। ভারতের জন্য জরুরি ছিল পাকিস্তান ভাগ করা। ভারতের স্বার্থ আমাদের চাওয়া দুইটা মিলে গিয়েছে, ভারত সহায়তা করেছে। আবার স্বার্থে আঘাত লাগলে এখন ভারতের সাথে যুদ্ধ হতে পারে। অতএব ভারত কোনো মানবতা বোধ থেকে, শুধু ভারত না, পৃথিবীর কোনো দেশ কাউকে মানবতা বোধ থেকে যুদ্ধে সহায়তা করে না। একবার অ্যাবসলিউটলি ম্যাটার অফ ইন্টারেস্ট। বরং আমাদের চাইতে কোনো অংশে ভারতের জন্য এটা কম জরুরি ছিল না পাকিস্তান ভাগ করে দুইটা দেশ গঠন করা। তো এই জন্যে ভারতের প্রয়োজনে, ভারত মারাত্মক সমস্যা ছিল দুই দিক থেকে, ভারতের জন্য অতীব জরুরি ছিল, স্বার্থে মিলে গিয়েছে, সহায়তা করেছে। যদি ভারতের এরকম মহান স্বার্থ না থাকতো, বাংলাদেশের তখনকার 6 কোটি মানুষ মারা গেলেও ভারত কোনো সহায়তা নিয়ে আসতো না। অতএব এটা কৃতজ্ঞতার কিছু না, এটা গিভ অ্যান্ড টেক, এটা ইন্টারেস্টের ব্যাপার। ইন্টারেস্ট ছাড়া কোনো আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধের সহায়তা কিছু চলে না। মেজর হাফিজদেরকে এইসব কথা বলতে হবে, এসব কৃতজ্ঞতার আধিক্যতা দেখানো যাবে না। তবে হ্যাঁ, ভারতকে যে বার্তা দিয়েছেন যে প্রভুসুলভ আচরণ করার চেষ্টা করবেন না, একই সাথে ওইসব 71 সালে সহায়তা ওইসব ফালতু বিষয়ের যে আমরা দাম দিই না, এটাও বলতে হবে। কিন্তু আপনারা এদেশে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতা এলে আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। এটা যেই আসুক ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক থাকবে, এটাই আমরা চাই। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে একটা আলোচনা সভায় তিনি কথা বলেন এবং খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তো বিএনপিকে ধন্যবাদ জানায় যে তাদের মুক্তিযোদ্ধারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করছে, এই দাবিতে রাজপথে নামতে সোচ্চার হচ্ছে। এটা বিএনপির কঠিন অবস্থান। আমরা এই কথাটা বারবার বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। মেজর হাফিজের এই বার্তা, তাদের এই বক্তব্যের সাথে আমরা একমত। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে স্থিতিশীলতা আসবে না। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, 1971 সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 80,000, আর এখন মুক্তিযোদ্ধা এসে দাঁড়িয়েছে 2.5 লাখ। এত মুক্তিযোদ্ধা এলো কিভাবে? এসব ভুয়ো মুক্তিযোদ্ধা বানিয়েছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা সরকার আমলে অনেক মন্ত্রীও ভুয়ো মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছে। আমরা এখন আর কোনো ভুয়ো মুক্তিযোদ্ধা দেখতে চাই না। ভুয়ো মুক্তিযোদ্ধা না, 71-এর মুক্তিযুদ্ধ ইস্যুটাকেই ধামাচাপা দেন। এখন বিএনপির মধ্যে যারা মুক্তিযোদ্ধা আছে তারা আবার এখানে অতিরঞ্জিত করেন না। 71 ইস্যুটার গুরুত্ব কমিয়ে দেন। আপনি আজীবন এটার ইস্যু ধরে রাখতে পারবেন না। এখন 24 নিয়ে পড়ে থাকেন। হ্যাঁ, ভুয়ো মুক্তিযোদ্ধাদের অবশ্যই শাস্তি দিবে, এটা সরকার বলেছে, রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে। বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন,
সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা গত 15-17 বছরে ছাত্রলীগের মতো বক্তব্য দিয়েছেন। অবশেষে জনতার ডাকে সাড়া দিয়ে তারা মানুষের কাজ করেছেন। তো সেনাবাহিনীর মধ্যে কারা, এই জিয়াউল হাসানের মধ্যে কারা শেখ হাসিনার দালালি করেছে, প্রত্যেককে ধরে ধরে বিচার করতে হবে। বিচার না হলে দায় মুক্তি হবে না, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। যেহেতু বিচার করার একটা গ্রাউন্ড তৈরি হয়েছে, সুযোগ তৈরি হয়েছে, বিচার করতে হবে। সেনাবাহিনী শেখ হাসিনাকে সরানোর জন্য অনেক বড় ভূমিকা পালন করেছে, রাইট। সেনাবাহিনী শেখ হাসিনাকে না সরিয়ে দিলে হয়তো আরো রক্তপাত হতো, কিন্তু হাসিনাকে সরতেই হতো। হাসিনারে বেশি ক্ষতি হতো, আর সাধারণ জনগণ তো জীবন দিতে দ্বিধাবোধ করে না। হাজারের বেশি জীবন দিয়েছে, আরো হাজার দিত, ওদের গুলি শেষ হয়ে যেত, কিন্তু হাসিনাকে রক্ষা করতে পারতো না। গণভবনে ঢুকে শেখ হাসিনাকে ধরে এনে রাস্তায় মানুষ বিচার করত। সেজন্য সেনাবাহিনীকে সাধুবাদ জানাই। স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে, অবিলম্বে সেটা বন্ধ করতে হবে। এদেশকে আওয়ামী লীগ সরকারের প্রতিবেশী দেশের গোলাম বানিয়ে ফেলেছে। শেখ হাসিনা, শেখ মুজিব, শেখ ডাইনেস্টির নামে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না। সবগুলো নাম পরিবর্তন করতে হবে। আমরা ধরে ধরে নাম পরিবর্তনের ব্যবস্থা করব, আপনাদেরকে কথা দিচ্ছি। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি। আমরা এই বিপ্লবের একটি সঠিক পরিণতি চাই। আওয়ামী লীগের মতো কোনো কলঙ্ক যাতে তাদের স্পর্শ করতে না পারে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কাজ করব। আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না। হ্যাঁ, এই জন্য বিএনপিকে আরো ধৈর্যশীল হতে হবে, বিএনপিকে আরো সাংগঠনিক অ্যাকশন নিতে হবে। যাই হোক দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির কঠিন এবং চমৎকার অবস্থানকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। তবে ৭১ ভারতের প্রতি কৃতজ্ঞতা, এগুলো নিয়ে আধিক্যতা দেখানো বিএনপির মুক্তিযোদ্ধাদের বন্ধ করতে হবে। 24 সালে মুক্তিযোদ্ধা কারা, তাদেরকে নিয়ে শোরগোল করেন। ৭১টা এখন বাদ দিন।